হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করো, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলাশাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে MCS ক্লিনিক হচ্ছে আমাদের জিবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরও 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী যে আমাদের মার্গদর্শন দেন আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দিই। গত 28শে ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি।